আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার বিশ্বনবী বললেন, শোনো, কিয়ামতের আগে এক ভয়ঙ্কর ফিতনা আসবে। এমন ফিতনা, সকাল বেলা মুমিন বান্দা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, সন্ধ্যা যখন হয়ে যাবে ওই ঈমানদার ব্যক্তিটা ঘরে প্রবেশ করবে, কিন্তু তার সাথে ঈমান থাকবে না, সে ঈমান হারা হয়ে যাবে। এমন ভয়ঙ্কর ফিতনা আসবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেমন ফিতনা, যেই ফিতনার কবলে পড়লে সকাল বেলার মুমিন বিকাল বেলায় কাফের হয়ে যাবে? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শোনো, এটা এত ভয়ঙ্কর ফিতনা, যেই ফিতনা থেকে আমি রাসূলুল্লাহ স্বয়ং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। এমন সময় করি, সেই সময়টা হলো নামাজের সময়। ওই ফিতনা থেকে আল্লাহর নিকট আশ্রয় না চাওয়া পর্যন্ত আমি রাসূলুল্লাহ সালাত সমাপ্ত করতাম না। আমরা যখন শেষ বৈঠকে বসি, আমরা পড়ি তাশাহুদ, তারপরে পড়ি দুরূদ শরীফ, তারপরে দোয়া মাসুরা, ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী আরেকটা দোয়া পড়তেন, সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইতেন বিশ্বনবী। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ভয়ঙ্কর দাজ্জালি ফিতনা, যেই ফিতনার কবলে পড়ে গেলে সকাল বেলার ঈমানদার মুমিন বিকালে কাফের হয়ে যাবে। এই দাজ্জালি ফিতনা থেকে বাঁচার কোনো আমল আছে কিনা, বাঁচার কোনো উপায় আছে কিনা? আল্লাহর হাবিব বললেন, বাঁচার উপায় আছে। আল্লাহর পক্ষ থেকে একটা সূরা নাযিল করা হয়েছে। যদি কোনো মুমিন বান্দা, কোনো ঈমানদার, কোনো আল্লাহর গোলাম ওই সূরাটা জুমা বারে তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামকে, ওই বান্দাকে দাজ্জালি ফিতনা থেকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ বলেন। ওই সূরাটির নাম হলো সূরা কাহফ। আল্লাহ ডেকে বললেন, ও গোলাম শোনো, এই দাজ্জালি ফিতনা থেকে বাঁচার জন্য যদি আমল করতে চাও, যেই সূরাটা পড়ে আমল করবা, ওই সূরাটা আমি আল্লাহ নাযিল করে দিয়েছি আমার প্রশংসার বাক্য দিয়ে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল